उन पे वो आना दिल का। নিজের জীবনের ইচ্ছাগুলো এখন আঁখি ধীরে ধীরে নিজেই পূরণ করছে। আগের থেকে এখন আঁখি কতটা বেটার জীবন যাপন করছে, লাক্সারিয়াস জীবন কাটাচ্ছে, সেটা কিন্তু আঁখি তার প্রত্যেকটা ভিডিও পোস্টের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছে। আহাদের সংসার থেকে চলে আসার পর আঁখির জীবনে কিন্তু অসংখ্য পরিবর্তন এসেছে। যেমন তার চলাফেরা, তেমনি তার সকল কিছুতেই পরিবর্তন। এখনকার আঁখিকে দেখলে বোঝাই যাবে না এই সেই খ্যাত গেও কালো আঁখি ছিল, যাকে প্রতিনিয়ত অপমান হতে হতো তিশার কাছে। আহাদের সংসারে থাকতে প্রতিনিয়ত খাওয়ার খোঁটা, চলাফেরার খোঁটা, এমনকি গায়ের রং নিয়েও তাকে অপমানিত হতে হতো। সেই আঁখি দেখুন এখন নিজেকে কতটা পরিবর্তন করে নিয়েছে। যেমন আঁখিকে দেখলে এখন কেউ চিনতে পারবে না এটাই সেই আগের আঁখি। নিজের ভিতরে কতটা পরিবর্তন। তারপরে দেখুন আঁখি এখন 2 দিন পর পর ট্যুরে যাচ্ছে। ট্যুরে যে লাক্সারিয়াস রুম ভাড়া করে থাকছে, সেটাও কিন্তু সে তার নেটিজেনদের জানিয়ে দিতে ভুলছে না। বলতে গেলে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আঁখি এখন আহাদ আর তিশাকে দেখে করছে। কিছুদিন আগেই তিশা তার একটা ভিডিওতে জানিয়েছিল খুব শীঘ্রই তারা ট্যুরে যাচ্ছে। আর সেই নিউজটা আঁখির কানে যাওয়া মাত্র সে আর অপেক্ষা না করে তার বোন এবং বান্ধবীকে নিয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বুঝতেই পারছেন আঁখি এখন ডিভোর্সের পরে বেশ ভালোই জীবনযাপন করছে। ডিভোর্সের আগে যে সুযোগ সুবিধাগুলো আঁখি পায়নি, ডিভোর্সের পরে সে এখন সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। নিজের জীবনকে নিজের মর্জি মতো চালনা করতে পারছে, নিজের খেয়াল খুশি মতো ঘুরতে পারছে। ডিভোর্সের আগে এই কোনো কিছুই আঁখি তার জীবনে পায়নি। প্রতিনিয়ত হতে হয়েছে তাকে অপমানিত, অবহেলিত। তো বুঝতেই পারছেন আঁখি ডিভোর্সের পরের জীবনেই হয়তো বা বেশি সুখী আছে। আপনাদের কি মনে হয় আগের জীবনের থেকে আঁখি বর্তমানে যে ডিভোর্সের পরে যে নতুন জীবনটা লাইফ লিড করছে, এটাই কি আঁখি বেশি সুখী আছে?